সিএমএসটা বোঝেন, একই প্ল্যান হবে। যে কোনো ওয়েবসাইট হোক সেটা ওয়ার্ডপ্রেস, হোক সেটা উইক্স, ডাজন্ট ম্যাটার, স্কোয়ার স্পেস, শপিফাই, যে কোনো ওয়েবসাইট হোক একই মেথড ফলো করবেন। এটা হলো র্যাঙ্কিং মেথড। তো এই মেথডে আপনাকে কি করতে হবে, আপনার যত প্ল্যান ভালো হবে, আপনার প্ল্যান যত শার্প হবে, আপনি তত বেশি আগায় থাকবেন অন্য সবার থেকে। তো একটা ওয়েবসাইট র্যাঙ্ক করার জন্য সর্বপ্রথম আমাদের তার টার্গেটেড ওয়েবসাইট দরকার হয়, তার কাছ থেকে আমার ইনফরমেশন দরকার হয়। আমি অ্যাকশন প্ল্যানটাও লিখে দিচ্ছি, মানে আর কি কীভাবে করবেন এটা বলে দিচ্ছি। অ্যাকশন প্ল্যান অলরেডি আপনাদের ওই যে ক্লাস যে নিয়েছিলাম তখন দেওয়া আছে, আমি জাস্ট আমার স্ট্র্যাটেজি ফলো করছি। তো আমি কি করব, একটা র্যাঙ্কিং প্ল্যানের জন্য আমি তার কাছ থেকে ইনফরমেশন নিব। খুব মনোযোগ দেন। আর যদি আনমিউট থাকেন আমি কিন্তু কি করে দেবো, আপনাদের অনেক ইম্পর্টেন্ট ক্লাস, আমি একটু হার্ডলি কথা বলতেছি কারণ আপনাদের সফটলি বললে আপনারা আপনাদের মতোই করবেন কাজ। তো এই যে দেখেন আমার টার্গেটেড ক্লায়েন্ট ওয়েবসাইট দিছে, আমার ইনফরমেশনগুলো প্রথমে লাগবো। ইনফরমেশন হলো সে তার ওয়েবসাইটের কোন পেজটাকে র্যাঙ্ক করতে চায়। পুরো ওয়েবসাইট কিন্তু র্যাঙ্ক করে না, তার টার্গেটেড একটা পেজ নিয়ে আমরা কাজ করি। তো হতে পারে তার 5-6টা টার্গেটেড পেজ আছে, তো ওই টার্গেটেড পেজ আপনি নেবেন, তারপরে আপনি টার্গেটেড কিওয়ার্ডসগুলো নেবেন। ঠিক আছে, টার্গেটেড কিওয়ার্ডস, দেন লোকেশনটা নেবেন, লোকেশনস, তার রিলিভেন্ট কোনো কিওয়ার্ড আছে কিনা, রিলিভেন্ট কিওয়ার্ডসগুলো নেবেন। এই রিলিভেন্ট কিওয়ার্ডস নেওয়ার পরে আপনি প্রথমে তার কিওয়ার্ড অ্যানালাইসিস করবেন। তো হৃদয় ভাই, কিওয়ার্ড অ্যানালাইসিস জিনিসটা কি? এখন আপনার ক্লায়েন্ট আপনাকে কাজ দিল, আপনি বললেন ইয়েস স্যার, আই ক্যান র্যাঙ্ক ইউর ওয়েবসাইট, আই ক্যান র্যাঙ্ক ইউর পেজ, আই ক্যান র্যাঙ্ক ইউর পোস্ট। বাট কিওয়ার্ড অ্যানালাইসিস হলো এমন একটা প্রসেস যে প্রসেসে আপনি বুঝবেন ওই স্পেসিফিক টার্গেটেড কিওয়ার্ডগুলা, ওই স্পেসিফিক রিলিভেন্ট কিওয়ার্ডগুলা ওই লোকেশনে কি আমি র্যাঙ্ক করতে পারবো কি পারবো না। যদি র্যাঙ্ক করতে না পারি তার জন্য আমার এক্সট্রা কি সাজেশন থাকবে। তো প্রথম কথা আমি তার কাছ থেকে জেনে নিলাম তার পার্সোনাল ট্রেনিংটা হলো তার টার্গেটেড কিওয়ার্ড। ঠিক আছে, টার্গেটেড কিওয়ার্ড, পার্সোনাল ট্রেনিং। আমি এই পার্সোনাল ট্রেনিং নিয়ে একটু সময় দেব, হতে পারে 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, 30 মিনিট, 35 মিনিট। আমি শুধুমাত্র ওই কিওয়ার্ড নিয়ে সময় দিব। আমি দেখব যে এই কিওয়ার্ডের জন্য কেডি কেমন, ঠিক আছে, তার সার্চ ভলিউমটা কেমন, এবং তার কম্পিটিটরগুলা আমার প্রথম দেখায় কতটুকু স্ট্রং মনে হচ্ছে। এই 3টা জিনিস আমাকে অবশ্যই দেখতে হবে। তো র্যাঙ্কিংয়ের জন্য আমাদের অবশ্যই পেইড টুলস লাগবে, ফ্রি টুলস দিয়ে তো আমরা দেখতে পারবো না এত ডিটেলস। তো কিওয়ার্ড অ্যানালাইসিসে আমরা কি করব, কিওয়ার্ডগুলাকে অ্যানালাইসিস করব। তো আমি প্রথমে তার টার্গেটেড কিওয়ার্ডটা নিয়ে SEMrush গেলাম, যাওয়ার পরে আমার তার টার্গেটেড লোকেশন এবং তার টার্গেটেড কিওয়ার্ডটা আমি SEMrush পুশ করলাম। ঠিক আছে, জাস্ট পুশ করলাম। ধরেন তার টার্গেটেড কিওয়ার্ড হলো পার্সোনাল ট্রেনিং, যে কোনো কিওয়ার্ড এই প্রসেসে করবেন। ঠিক আছে, জাস্ট তার টার্গেটেড কিওয়ার্ড হলো পার্সোনাল ট্রেনিং। এই পার্সোনাল ট্রেনিংটাকে আমি সার্চ করছি আমার টার্গেটেড লোকেশন দিয়ে। তো আমার টার্গেটেড লোকেশন হলো নিউজিল্যান্ড, ইউনাইটেড স্টেট থেকে আমি এটাকে নিউজিল্যান্ডে নিয়ে যাচ্ছি, জাস্ট নিউজিল্যান্ড। এখন এই পার্সোনাল ট্রেনিংয়ের জন্য আপনি দেখেন তার টার্গেটেড কিওয়ার্ড ডিফিকাল্টি হলো 34 এবং সার্চ ভলিউম হলো 1600। আপনি এইখানে সময় দেন, ঠিক আছে, যত পারেন এইখানে সময় দেন। আপনি এই কিওয়ার্ডটাকে নেন যে পার্সোনাল ট্রেনিংটা হলো তার টার্গেটেড কিওয়ার্ড, 34% কেডি। যদি কেডি আপনারা যারা বিগিনার আছেন, যদি 30 ক্রস করে যায় তাহলে আপনারা একটু থিঙ্ক করে নেবেন। আর যদি 30-র চেয়ে কম থাকে, 0 to 30, তবুও আপনাদের র্যাঙ্ক করতে কিন্তু 3 মাস সময় লাগবে। আবার বলছি, যদি র্যাঙ্কিংয়ের জন্য ক্লায়েন্ট আসে, যদি দেখেন SEMrush ইউজ করবেন, কেডি 30 থেকে ক্রস করে গেছে,
35 36 হয়ে গেছে, 31 32 ইজ ইনাফ, ওকে। বাট যদি খুব বেশি হয় তাহলে আপনারা ওইটা নিয়ে কাজ করবেন না, পারবেন না, ঠিক আছে। দেন সেকেন্ড হলো, যদি আপনাদের 30-র চেয়ে কম থাকে তাহলে আপনারা নেবেন, সময় নেবেন 3 মাস। যদি 30 to 40 হয়ে যায় তারপরেও নেবেন, বাট সময় আপনারা 5 মাসের মতো নেবেন। এই জিনিসটা বুঝাইতে পারছি, কত কেডি পর্যন্ত নিব আর কেন নিব, এই জিনিসটা বুঝতে পারছেন? এখন বলেন, বুঝতে পারছেন? তো এটা টার্গেটেড কিওয়ার্ড হোক, এটা রিলিভেন্ট কিওয়ার্ড হোক, সেম থাকবে। তাহলে আপনি এখানে তার কিওয়ার্ডটা নিলেন, ধরেন পার্সোনাল ট্রেনিং, আমি কেডি নিলাম 34 অ্যান্ড দেন সার্চ ভলিউম হলো 1600। আমি কি এটা নিয়ে কাজ করতে পারবো? মানে প্রথম স্যাটিসফ্যাকশন কিওয়ার্ড অ্যানালাইসিস দিয়ে বোঝায় আমি কি কাজ করতে পারবো। তাহলে কিওয়ার্ড অ্যানালাইসিস বিষয়টা বুঝতে পারছেন? আমি কি ওই কিওয়ার্ডটা নিয়ে কাজ করতে পারবো কি পারবো না। যদি পারি তাহলে কেন পারবো, কারণ কেডিটা কম, আর যদি না পারি তাহলে কেন পারবো না, তার কারণ কেডিটা বেশি। এখন যদি দেখেন এই কিওয়ার্ডের জন্য কেডি অনেক বেশি হয়ে গেছে, আপনি ক্লায়েন্টকে সাজেস্ট করবেন এই ভেরিয়েশন থেকে, যে দেখেন আপনি যদি চান তাহলে অনলাইন পার্সোনাল ট্রেনিং কোর্স নিউজিল্যান্ড এইটা নিয়ে কাজ করতে পারি, তারপরে ভিশন পার্সোনাল ট্রেনিং এইটা নিয়ে কাজ করতে পারি। আপনি প্রথমে কিওয়ার্ড রিসার্চে যাবেন, যদি না হয় তাহলে কিন্তু কিওয়ার্ড রিসার্চে যাবেন, এবং আপনারা জানেন কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয়, ওই কিওয়ার্ডের এগেইনস্টে ক্লায়েন্টকে কিভাবে কনভিন্স করতে হয়। আপনি বলবেন এই কিওয়ার্ড ডিফিকাল্টি 50+, তুমি কখনো এই কিওয়ার্ডের জন্য ট্রাফিক পাবা না, ইউ হ্যাভ টু ইউজ দ্য লো কম্পিটিটিভ কিওয়ার্ড সো দ্যাট ইউ ক্যান র্যাঙ্ক। বলতে পারবেন না কনফিডেন্টলি? এখন হৃদয় ভাই, ক্লায়েন্ট যদি না কাজ দেয় তাহলে কি আমরা কেডি 50 নিয়ে নেব? ভাই, কাজ করলে জীবনে অনেক কাজ আসবে, অনেক কাজ আসবে জীবনে, বাট যদি একটা বাজে রিভিউ পড়ে যদি কলঙ্কের দাগ লেগে যায়, এত সহজে মুছতে পারবেন না, ঠিক আছে? এত সহজে মুছতে পারবেন না। সো কাজ আসবে ভাই, আজকে না আসুক, কালকে আসুক, পরশু দিন আসুক, আসবে, বাট ভুল কাজ নিয়েন না। আর যদি ভুল কাজ নিয়ে মাথা চাপড়াই বলেন হৃদয় ভাই নিয়ে নিছি কেডি 50, হেল্প করেন, তাহলে বলবো ভাই কে তুমি, আমি তোমারে চিনি না। যদি আজকের ইনস্ট্রাকশনের বাইরে যান, আমি সত্যি কথা বলবো যে আমি আপনাকে চিনি না, বিকজ যদি আপনি আমার স্টুডেন্ট হতেন তাহলে আপনি আমার কথা শুনতেন, ঠিক না? আমার স্টুডেন্ট হলে অবশ্যই, কারণ আমি নিজেই রিস্ক দিই নাই। আমি 25 হলেই আমার বুক তো দপদপ করা শুরু করে, আমি করব না কাজ, আমার একটা রেপুটেশন আছে, আমার এই ফিল্ডে টিকে থাকতে হবে আগামী আরও 50 বছর, আমার বাচ্চা কাচ্চা বউটু যা আছে সবাই এসিও সেক্টর নিয়ে থাকবে। সো আমার রেপুটেশন যদি খারাপ থাকে আমি তাদের নিয়ে কি করব? সো বুঝাইতে পারছি, যত লো নেওয়া যায়, লাস্ট লিমিট 30, তাহলে কিওয়ার্ড অ্যানালাইসিস ডান। কিওয়ার্ড অ্যানালাইসিস না ডান, এখন ডান হয়ে গেছে, আমি র্যাঙ্ক করতে পারবো। সেকেন্ড আমার যে জিনিসটা আসে সেটা হলো কম্পিটিটর অ্যানালাইসিস, ঠিক না? কম্পিটিটরের অ্যানালাইসিস করবেন। এখন কম্পিটিটরের কি দেখবেন? প্রথমে দেখতে হবে না কম্পিটিটরের কন্টেন্ট কেমন, দেখতে হবে না ভাই? খুব মনোযোগ দিয়ে এখন দেখবেন, অনেক মজা লাগবে আজকের ক্লাসটা। কন্টেন্ট কেমন দেখতে হবে না, বিকজ কন্টেন্ট ইজ অলওয়েজ কি, কন্টেন্ট ইজ অলওয়েজ কিং। কন্টেন্ট ভালো হলে আপনার অন পেজ টেকনিক্যাল ব্লা ব্লা কিছুই লাগবে না। এখন কন্টেন্ট ভালো কি না খারাপ কে জাজ করবে? আপনাকে জাজ করতে হবে না? ভাই আমি তো কন্টেন্ট রাইট করতে পারি না। আরে কন্টেন্ট রাইট না করতে পারেন তো কি হয়েছে? কন্টেন্ট রাইটারদের গাইড করতে পারবেন না? এইটা করো, এইভাবে করো, এইটা দাও, এইভাবে দাও, এটা দিও না, এইভাবে দিও না, করতে পারবেন না? ভাই এইটাই প্রপার স্কিল এসইও, ইউ হ্যাভ টু গাইড সামওয়ান। বুঝাইতে পারছি? তাহলে আমাদের কম্পিটিটর পাবো কই? এই যে দেখেন কম্পিটিটরগুলা এইখানে, আচ্ছা দেখি এখানে কম্পিটিটরগুলো শো করে কিনা। আচ্ছা আপ টু 5 মিনিট লাগবে। আচ্ছা যাই হোক, তার আগে আমি এখানে দেখছি আমার কন্টেন্ট কেমন। আপনাদের কি মনে হয় এই কন্টেন্ট দেখে? ভাই এখানে কোনো টুলসের হেল্প নিতে লাগবে না। হেলথ অ্যান্ড ট্রেনিং সেন্টার, পার্সোনাল ট্রেনিং, দেন এই জিনিসগুলা, তারপরে এটা হলো তার কন্টেন্ট, এটা তার কন্টেন্ট, এইখানে কন্টেন্ট, এইখানে শেষ,
কি মনে হয় কন্টেন্টটা ভালো আছে আপনাদের? প্রথম দেখায় টুলস ছাড়া কি মনে হয়? কি মনে হয় কন্টেন্টটা ভালো আছে? অবশ্যই না। এইটা কিন্তু থিন কন্টেন্টের আওতায় পড়ে যায়, ঠিক না? থিন কন্টেন্টের আওতায় কিন্তু পড়ে যায়। তো আমি দেখি আমার কম্পিটিটরের 3টা অথবা 4টা ওয়েবসাইট বের করে এইখানে ক্লিক করে কিন্তু কম্পিটিটরের ওয়েবসাইট পর্যন্ত যেতে পারবেন, ঠিক আছে? আমি 4টা দেখছি, ঠিক আছে? বিকাম এ কোয়ালিফাইড পার্সোনাল ট্রেনার, নিউজিল্যান্ড মোস্ট রিকগনাইজড ফিন্স, ওয়াই স্টাডি পার্সোনাল ট্রেনিং। দেখছেন আমি আমারটাকেও নিয়ে আসছি, ঠিক আছে? আমারটাকেও এখানে নিয়ে আসছি। তুমিও তাদের লিস্টে যাও ভাই। ও না, তুমি অলরেডি লিস্টে আছো, ওকে, তুমিও এই লিস্টে যাও। প্রথম আমি 1 নাম্বার ওয়েবসাইটের সাথে কম্পেয়ার করি। দেখেন এখানে কিন্তু সে অনেক ভালো একটা টাইটেল ইউজ করছে, তারপরে এইখানে কিন্তু সে সাবটাইটেল দিয়ে সুন্দর করে লিখছে, এবং পার্সোনাল ট্রেনিং দেখছেন, ভালো করে মাথায় ঢুকান। পার্সোনাল ট্রেনার দেখছেন, পার্সোনাল ট্রেনিং কিওয়ার্ড ইউজ করছে, সাবহেডিংয়ে ইউজ করছে পার্সোনাল ট্রেনিং কোর্সেস, ফিটনেস কোর্সেস, ক্যারিয়ার অপরচুনিটি। কিওয়ার্ডের মেলা বসাইছে না? বুঝতেছেন কিওয়ার্ডের মেলা বসাইছে না? সে কিন্তু কিওয়ার্ড বসাইছে, ভালো করেই কিওয়ার্ডগুলো বসাইছে। হেয়ার হোয়াট পিপুল সেইং অ্যাবাউট NZIFE, তার ওয়েবসাইটের সম্পর্কে তার একটা টেস্টিমিনিয়াল রাখছে, লার্ন ফ্রম দ্য বেস্ট। দেখছেন এখানে আরও একটা কন্টেন্ট সেকশন অ্যাড করছে না? আরও কন্টেন্ট আছে? কি মনে হয়েছে 1 নাম্বার পজিশনে যাওয়ার যোগ্যতা সে রাখে? 1 নাম্বার পজিশনে যাওয়ার যোগ্যতা সে রাখে? ক্লায়েন্টকে কিন্তু এইভাবে বুঝাইতে হবে, এখন আপনাদের যেভাবে বোঝাচ্ছি। বেনিফিট অফ ওয়ার্কিং উইথ এ পার্সোনাল ট্রেনার, পার্সোনাল ট্রেনিং, ভেরি গুড। 2টা সেকশন, এখানে সেট গোল, এখানে চাইলে সে কিওয়ার্ড ইউজ করতে পারতো, কিছু রিলেভেন্ট কিওয়ার্ড ইউজ করতে পারতো না? ফাইন্ড এ পার্সোনাল ট্রেনার ফর ইউ, এখানে আরও একটু ভালো কী করতে পারতো, ঠিক আছে? সো আই ডোন্ট থিঙ্ক সো তার কন্টেন্টটা এতটা ভালো, ঠিক আছে? দেন আমি সেকেন্ড ওয়েবসাইটে যাচ্ছি, পার্সোনাল ট্রেনিং, ফ্রি ওরিয়েন্টেশন, ওকে, তার ইউএক্সটা সুন্দর না। রিচ গোল, ফাইন্ড এ ট্রেনার, বিকাম এ ট্রেনার, তার কন্টেন্টটা এত ভালো না, উই ক্যান জাম্প আউট, ঠিক না? বাজে কন্টেন্টে 1 নাম্বার পজিশনে হলে আপনাদের ভালো, কিন্তু ভালো না? বাজে কন্টেন্ট 1 নাম্বারে আছে, আমি যদি একটু ইফোর্ট দেই গুগল বাধ্য এটাকে সরাইতে। তার ইউএক্সটাও ভালো না, দেখছেন তার ইউএক্সটাও কিন্তু আমার কাছে ভালো লাগে নাই। এইটা কিন্তু অন্যরকম, সার্টিফাইড পার্সোনাল ট্রেনিং কোর্স অনলাইন, এটা কিন্তু অনেক সুন্দর একটা কি, ঠিক না? অনেক একটা ডিটেইলস, শর্ট বাট সুইট একটা কন্টেন্ট, ঠিক না? শর্ট বাট সুইট একটা কন্টেন্ট, শর্ট না, তারপরে কন্টেন্ট লেন্থ আমাদের চেয়ে বেশি, ঠিক না? কন্টেন্ট লেন্থ আমাদের চেয়ে বেশি না? ইমেজ নাই, কন্টেন্ট লেন্থ আমাদের চেয়ে বেশি না? কন্টেন্টের কথা বলতেছি। পার্সোনাল ট্রেনিং, এইটা হলো শেষে তার সম্পর্কে বলছে, এখানে দেখেন FAQ অ্যাড করছে না, সরি কোর্স মডিউল, কন্টেন্ট দিছে, তারপরে তার কন্টেন্টও এত ভালো না। দেন আমাদের কন্টেন্ট, তো আমাদের এখন যদি আপনি ক্লায়েন্টকে এখন কি বলবেন দুর্বলটার সাথে কম্পেয়ার করতে বলবেন, নাকি যার কন্টেন্ট অনেক ভালো আপনি তাকে কম্পেয়ার করতে বলবেন যে তোমার কন্টেন্টটা ভালো না? তো কন্টেন্ট অ্যানালাইসিস করার জন্য কি কি দেখবেন কন্টেন্ট অ্যানালাইসিসে? আপনার কন্টেন্টের টাইটেল ঠিক আছে কি না, URL, মেটা ডেসক্রিপশন ঠিক আছে কি না, ইমেজ, অল্টারনেটিভ ট্যাগ, ইন্টারনাল এক্সটার্নাল লিঙ্ক, ডেনসিটি, এই 7 থেকে 8টা জিনিস কে দেখতে পারবেন। আর কন্টেন্ট যদি ছোট হয় বলতে পারবেন না যে ইউ হ্যাভ টু ইনক্রিজ দ্য কন্টেন্ট লিমিট, আরও কিছু হেডিং ট্যাগ ইউজ করো না কেন মিয়া, আমি তোমাকে আরও কিছু রিলেভেন্ট কিওয়ার্ডের আইডিয়া দিচ্ছি, এগুলা ইউজ করো, এগুলো আইডিয়া দিয়ে এগুলো ঢুকাই দিতে পারবেন না? এখান থেকে আরও 10-12টা কিওয়ার্ড নিয়ে ঢুকাই দিতে পারবেন না? আর ঢুকাইলে কিন্তু রিলেভেন্ট কিওয়ার্ডের অপরচুনিটি বাড়বে। কিওয়ার্ড অ্যানালাইসিস, কন্টেন্ট অ্যানালাইসিস কে বুঝতে পারছেন? কন্টেন্টের ক্ষেত্রে কোন 8টা জিনিসে প্রায়োরিটি দিতে হয় বুঝতে পারছেন? টাইটেল, URL, মেটা, এই 3টা হলেই কিন্তু 80% হয়ে যায়। ইন্টারনাল, এক্সটার্নাল, ডেনসিটি, ইমেজ, অল্টারনেটিভ টেক্সট, বাস শেষ। টেবিল অফ কন্টেন্ট নাই কেন, পজিটিভ নেগেটিভ সেগমেন্ট নাই কেন, এই ব্লা জিনিসগুলা ইজ নট অ্যান র্যাঙ্কিং ফ্যাক্টর। এগুলা শুধুমাত্র র্যাঙ্ক ম্যাথ আর SEOর মতো প্লাগইনের সাজেশন, যদি মানেন ভালো, না মানলে কোনো সমস্যা নাই। কন্টেন্ট প্ল্যান বুঝতে পারছেন?
নাকি আবার প্রথম থেকে শেষ পর্যন্ত বুঝাবো? কন্টেন্ট প্ল্যান বুঝতে পারছেন? এখন কন্টেন্টটা যদি আপডেট করতে হয় আপডেট করলেন। এখন কন্টেন্টের সাথে কিন্তু আরও একটা জিনিস ইনক্লুডেড, আমরা একসাথে দেখে ফেলছি। কন্টেন্টের সাথে আরও একটা জিনিস ইনক্লুডেড, কি দেখছি বলেন তো? অন পেজ এসিও কিন্তু ডান না? কন্টেন্ট আপলোড দিলে করতে পারবেন না? ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, এই 8টা জিনিস ওয়ার্ডপ্রেস, উইক, শপিফাই, স্কোয়ার স্পেস, কে কে করতে পারবেন না আমাকে বলেন, কে কে করতে পারবেন না? আমি আপনাদের একটা কমপ্লিট শিট দিয়ে দিব, এইটা শুধুমাত্র আপনাদের থাকবে, ঠিক আছে? আপনাদের পার্সোনাল ব্যাচে দিয়ে দিব। আগের যে ওয়ার্ক স্যাম্পল ছাড়াও একটা কমপ্লিট ওয়ার্ড র্যাঙ্কিং রিপোর্ট শিট দিয়ে দিব আমার একটা ক্লায়েন্টের। এটা শুধুমাত্র আপনাদের ব্যাচ থেকে স্টার্টেড আর কি, কেমন? সো আমি শুধুমাত্র 3 থেকে 4টা ইনফো দিতে পারবো না, আমি কিন্তু ওয়ার্ডপ্রেস মানে ওয়েবসাইট অ্যাক্সেস দিতে পারবো না ভাই, এইটা আমার দ্বারা সম্ভব না। ক্লায়েন্টের ইনফো আছে, সার্চ কনসোল অ্যাক্সেস দিতে পারবো না, বাট বাকি সব ডাটাগুলো আমি আপনাদের দিয়ে দেবো, ঠিক আছে? আমি কিভাবে রিপোর্ট দেই, অনেক সময় ক্লায়েন্ট রিপোর্টও চায়। ওকে, এইটা বাদ দেন, সরেন। আমাদের কন্টেন্ট শেষ, কন্টেন্টের পরে আসছে অন পেজ এসইও, ডান। এখন সমান সমান হয়েছে, 1 নাম্বার ওয়েবসাইটের থেকে সমান সমান হয়েছে। আপনি কিন্তু বেটার করতে হবে, ঠিক আছে? কন্টেন্ট লেন্থটা দেখে একটু বেটার দিবেন। সে কিন্তু কিছু ইম্পর্টেন্ট জিনিস ইউজ করছে, সে কিন্তু এফএকিউটা ইউজ করে নাই। আপনি চাইলে এফএকিউ ইউজ করতে পারেন না? সে কিন্তু ভিডিও কন্টেন্টটা ইউজ করে নাই। যদি একটা ইউটিউব ভিডিও কন্টেন্ট ইউজ করতে পারেন বা 8 থেকে 10 সেকেন্ডের একটা ভিডিও ইউজ করতে পারেন, তাহলে এঙ্গেজমেন্ট থাকবে। বুঝাইতে পারছি? জাস্ট ট্রাই করবেন, সে কি ইউজ করে না এবং আমার কি অপরচুনিটি আছে ইউজ করার, সে কি ইউজ করে না এবং আমার কি অপরচুনিটি আছে ইউজ করার। বুঝাইতে পারছি কন্টেন্ট জিনিসটা? এখন আসেন সেই কাঙ্ক্ষিত টেকনিক্যাল এসইওতে। যারা আমার বেসিক স্টুডেন্ট, আই লাভ অল, ঠিক আছে? যারা বেসিক স্টুডেন্ট আছেন শুধুমাত্র দেখেন টেকনিক্যাল এসইওতে কী কী করতে হয়। অন পেজ আপডেট করছেন, ট্র্যাক করতে হবে না রিপোর্টটাকে, ট্র্যাক করতে হবে না ক্লিক আসতেছে কি না, নতুন ওয়েবসাইট ক্লিক আসতেছে কি না, তো ক্লিক আসতেছে কি না, ইমপ্রেশন বাড়তেছে কি না, কিওয়ার্ড পজিশন ঠিকঠাক আছে কি না, কোনটা বলে দিবে? সার্চ কনসোল সেট আপ করলেন, প্রতি সপ্তাহে একটা রিপোর্ট দিতে পারবেন না ছোটো মোটো, তাকে আপডেট করতে হবে না। ধরেন 30টা ক্লিকে আসছে, 1 সপ্তাহ পরে 30টা ক্লিক আসছে ফ্রম 0, সে কি স্যাটিসফাইড হবে একটু হলেও? এবং আপনাকে কিন্তু বলতে হবে অর্গানিক রেজাল্টের জন্য সময় লাগে, কমিউনিকেশন ক্লাসে বলবো, ঠিক আছে? তাহলে অ্যানালাইটিক্স সেট আপ, ট্রাফিক ট্র্যাক করতে হবে না। ট্রাফিকটা কি দিয়ে ট্র্যাক করবেন? গুগল অ্যানালাইটিক্স। তাহলে আমাদের নেক্সট স্টেপ কি? গুগল জিএসসি অ্যান্ড জিএ সেট আপ করছেন, জিএসসি এবং জিএ সেট আপ ডান। এখন সব কিছু ঠিক আছে, কন্টেন্ট ওকে, সব কিছু ওকে। যদি তার ওয়েবসাইটটা ইন্ডেক্স না থাকে তাহলে আপনার লাভ হবে? যদি ইন্ডেক্স না থাকে, না থাকাটা স্বাভাবিক, যদি থাকে অ্যাক্সেস চেয়ে নেবেন, আর যদি না থাকে তাহলে আপনি নিজে করে নেবেন। তো আপনি কিভাবে দেখবেন ইন্ডেক্স আছে কিনা? আপনি সাইট কোলন দিয়ে দেখলেন ইন্ডেক্স আছে কিনা। আছে ইন্ডেক্স আছে, আপনার 70% টেকনিক্যাল ইস্যু এখানেই শেষ হয়ে গেছে। লাগবে robot.txt সেট আপ করা, robot.txt সাইট ম্যাপ সেট আপ করা লাগবে। ওকে, পারফেক্ট। এখন আপনার বাকি রয়েছে হলো আপনাকে সেট করতে হবে ওয়েবসাইটের স্পিড ঠিক আছে কিনা। কি করতে হবে? ওয়েবসাইট স্পিড ঠিক আছে কিনা। তো যদি ওয়ার্ডপ্রেস সাইট হয় তাহলে তো বুঝতে পারছেন কিভাবে করবেন। টেকনিক্যাল এসইওর এই জিনিসগুলোই করতে হয়, আর কিছুই করতে হয় না, ঠিক আছে? ইন্ডেক্সিংটা সলভ করতে হয়, স্পিডিং ইস্যুগুলো করতে হয় না। আপনার স্কিমা করতে হবে না, আপনার এই যে রিডাইরেকশন, তারপরে হলো মেটা অ্যাডভান্স ট্যাগ, এগুলো লাগবে না। এই 5টা জিনিস করতে পারবেন টেকনিক্যাল এসইওর, জিএসসি, জিএ, সাইট ম্যাপ, robot.txt,
আর স্পিড করতে পারবেন? এখন যদি অলরেডি ইন্ডেক্স থাকে, অলরেডি স্পিড ভালো থাকে, তাহলে আর কিছু লাগবে? এখন আপনার কম্পিটিটর থেকে আপনার কি আছে? কম্পিটিটর থেকে কি বেশি আছে? এখন কম্পিটিটর থেকে কোন জিনিসের কমতি আছে? সব কিছু ওকে। এখন আমাদের কি করতে হবে? এখন ব্যাকলিংস প্ল্যানটা কিভাবে সাজাবেন? ব্যাকলিংস প্ল্যানটা ইম্পর্টেন্ট। এগুলা খুব বেসিক জিনিস। এগুলা করতে কতদিন লাগবে ভাই? এক সপ্তাহে পারবেন এগুলা করতে? এক সপ্তাহ ইনাফ? একটা পেজের জন্য বলতেছে, এক সপ্তাহ ইনাফ? হাতে আছে 90 দিন, ঠিক আছে? ভালো করে খেয়াল রাখেন ব্যাকলিংসের জন্য হাতে আছে 90 দিন। 90 দিনকে আপনি চাইলে উইকে ভাগ করেন। কত উইক? 90 দিনকে উইকে ভাগ করেন। কত উইক হাতে? 12 সপ্তাহ, ঠিক আছে? 7 12 84, 12 উইকস। আরও ভাঙি। এখন 12 উইকসের জন্য চলেন আমরা প্ল্যান করি। এইটাকে ভালো করে খেয়াল করেন। এখন আমার এই ওয়েবসাইটে থেকে কন্টেন্ট ভালো, আমার টেকনিক্যাল কোনো এরর নাই, আমাদের সেম কিওয়ার্ড টার্গেট, সেম কিওয়ার্ড, টেকনিক্যাল কোনো এরর নাই, ঠিক আছে? টেকনিক্যাল কোনো এরর নাই, পাশাপাশি হলো আমাদের অন পেজ বাকি যা জিনিস আছে সব ওকে। এখন ব্যাকলিংস নিয়ে ফাইট করতে হবে। আপনি এই ব্যাকলিংসগুলোকে না দেখে দেখতে হবে এই টপ 10 ওয়েবসাইটের রেফারিং ডোমেইন। আরও সহজ করে দিচ্ছি, টপ 10 ওয়েবসাইটের রেফারিং ডোমেইন আপনাকে দেখতে হবে। ধরেন আমি দেখলাম 125 6 31 5 হলো 36 36 44 45 46 47 48 52 আর 30, ঠিক আছে? আমি ধরলাম অলমোস্ট 200। অ্যাভারেজ কতগুলা ব্যাকলিংস আছে? 200। কতগুলা? 200 আছে। আমি আপাতত ধরে নিলাম সবগুলা কোয়ালিটি ব্যাকলিংস, সবগুলা কোয়ালিটি ব্যাকলিংস মানে প্রতিটা ব্যাকলিংসে এখানে অ্যাভারেজ 10টা কোয়ালিটি ব্যাকলিংস দিয়ে এখানে চলে আসছে না? এখন যদি আমি তাদের মতোই 10টা গেস্ট পোস্টিং ব্যাকলিংস করতে পারি, তাহলে গুগল র্যাঙ্ক দিতে বাধ্য, কিন্তু 90 দিন লাগবে। এখন তো ক্লায়েন্ট আমাদের গেস্ট পোস্টিং করতে দিবে না। গেস্ট পোস্টিং করতে দিবে? এখন আমাদের প্রকৃতপক্ষে কতগুলা ব্যাকলিংস দরকার? 10টা, ঠিক না? কোয়ালিটি ব্যাকলিংস। এখন ক্লায়েন্ট তো দিবে না। আমাদের হাতে আছে 90 দিন বা 12 সপ্তাহ। আমি যদি প্রতি সপ্তাহে 20টা, প্রতিদিন 2টা করে ব্যাকলিংস করি, প্রতিদিন যদি 2টা করে ব্যাকলিংস করি, আমি অলমোস্ট কতগুলো ব্যাকলিংস করতেছি? 200টা। তার মধ্যে যদি আমার 30% অফ কোয়ালিটি ব্যাকলিংস হয়, ফ্রি ব্যাকলিংসের মধ্যেও যদি 30% অফ কোয়ালিটি ব্যাকলিংস হয়, তাহলে আমার কতগুলা কোয়ালিটি ব্যাকলিংস হয়? 200-এর 50 হলো 100, অলমোস্ট 50টা। ধরে নিলাম 50টা। এই 200 থেকে এই 50টা ব্যাকলিংস ইন্ডেক্স হবে। এত বাজে ব্যাকলিংসও দিব না 3 মাসে, এর চেয়ে বেশি হবে। বিট করতে পারলাম, মানে মনে একটা স্যাটিসফ্যাকশন আসছে, বিট করতে পারলাম কম্পিটিটরকে। এখন একদিনে 60টা করেন না, উইকলি প্ল্যান নেবেন। উইকলি যেন 30টার উপরে ব্যাকলিং পুশ না করেন। উইকলি কতটার উপরে যেন পুশ না করেন? 30টার উপরে যেন পুশ না করেন। মনে রাখেন আজকে সবটা কথা ইম্পর্টেন্ট। এখন আমি তো ফ্রি ব্যাকলিংস করলাম 200টা, ধরেন আরও বেশি করলাম, 250টাই করলাম। যদি ক্লায়েন্টকে কোনোভাবে কনভিন্স করতে পারি যে তুমি 5টা ব্যাকলিংস করো, যদি আম্মা দরজা লাগাই যাও গো মাই, খিতা কর রায় তুমি ক্লাস নিরাম নানি। ওকে, যদি 5টা গেস্ট পোস্ট লিঙ্ক আপনি করতে পারেন, 5টা গেস্ট পোস্ট লিঙ্ক করতে পারেন, আর কিছু ভাবতে হবে ভাই? আপনার কন্টেন্ট ওকে, আপনার টেকনিক্যাল ওকে, স্পিড ওকে,
যদি 5টা ব্যাকলিংস করতে পারেন, হৃদয় ভাই 5টা ব্যাকলিংস আপনি তাহলে এই যে গেস্ট পোস্টিংগুলো করেন, এগুলার জন্য আমার $10 করে খরচ চায় এবং আমি ইচ্ছা মতো ব্যাকলিংস নিতে পারি। জানেন, গেস্ট পোস্টিং আমি ফয়সলের কাছ থেকে নেই, ফয়সল যে এজেন্সির থেকে কাজ করে, তো আমি ইচ্ছা মতো নিতে পারি, ঠিক আছে, ইচ্ছা মতো নিতে পারি। আবার এই পেজে লাগবে, এই অ্যাঙ্করে রাখবে। সো আপনাদের ওই লিস্ট থেকে যদি ব্যাকলিংস নিতে হয়, গেস্ট পোস্ট যদি ম্যানেজ করতে পারেন, তাহলে ওইখান থেকে নিয়েন, ফয়সলে $10 দিলেই হবে, সে কন্টেন্ট লিখে দিবে। বুঝাইতে পারছি? বাট দিস ইজ নট দ্য টপিক্স, আমাদের গেস্ট পোস্টিং লাগেই না। বাট নতুন না আপনারা, নতুন না আপনারা, আপনারা বলেন দিন শেষে নতুন না? যদি হয় ভাই, একটা হলে তো সমস্যা নাই, একটাও যদি নিতে পারি, ক্লায়েন্ট যদি $10 স্পেন্ড করে, আপনার জন্য স্ট্রেংথ না? সো এখন আপনারা উইকলি প্ল্যান সাজান, ঠিক আছে? এখন উইকলি অ্যাঙ্কর টেক্সটিকের প্ল্যান আছে না, উইকলি কোন ব্যাকলিংস কতটা করব, নেকেড লিঙ্ক করবেন এই 200টা যদি করেন, আমি 200টার জন্য বলছি, নেকেড লিঙ্ক করবেন 30টা। হৃদয় ভাই দুষ্টু কথা বলা শুরু করছেন, নেকেড লিঙ্ক 30টা, দুষ্টু কথা বলা শুরু করছেন। নেকেড লিঙ্ক কোথায় হয় জানেন? কোনো অ্যাঙ্কর টেক্সট ছাড়া আমরা কোথায় লিঙ্ক করতে পারি? অ্যাঙ্কর টেক্সট ছাড়া কোথায় লিঙ্ক করতে পারি? বলেন বলেন। প্রোফাইল অ্যান্ড বিজনেস লিস্টিংয়ে করতে পারি না? প্রোফাইল অ্যান্ড বিজনেস লিস্টিং করতে পারবেন 30টা 90 দিনে? পিওর টার্গেটেড কিওয়ার্ড অ্যাঙ্কর, একশোটা ভাই, এই 100 লিঙ্ক কিন্তু আপনার জন্য অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই 100টার মধ্যে আপনারা 50+ করবেন ওয়েব 2.0, ঠিক আছে? 30 চেষ্টা করবেন ডিরেক্টরি সাবমিশন করতে, ঠিক আছে? 30 ডিরেক্টরি সাবমিশন করতে, আর বাকি 20 আপনাদের ইচ্ছা মতো করতে পারবেন। সোশ্যাল বুকমার্কিং করেন, ঠিক আছে? সোশ্যাল বুকমার্কিং করেন। অনেক সময় দেখা যায় প্রোফাইল লিস্টিংয়েও দেওয়া যায়, দেওয়া যায় না? প্রোফাইল লিস্টিংও দেওয়া যায় না? অনেক সময় প্রোফাইল লিস্টিং অ্যাঙ্কর করা যায় না? সো আপনি এখানে নিজের ইচ্ছা মতো করবেন। আর বাকি রয়ে গেল রিলিভেন্ট কিওয়ার্ড অ্যাঙ্কর। এখন রিলিভেন্ট কিওয়ার্ডের জন্য ওই যে 150টা আপনাদের কি দিব না, 150 ইনস্ট্যান্ট অ্যাপ্রুভড, ওইখান থেকে বাকি 70টার মতো লিঙ্ক করবেন রিলিভেন্ট কিওয়ার্ড দিয়ে। বুঝাইতে পারছি? অ্যাঙ্কর ডিস্ট্রিবিউশন বুঝাইতে পারছি? পিকচার আভি বাকি, হ্যাঁ ধরেন এইগুলা করলাম। এখন যদি প্রতিদিন 20 মিনিট সময় কম্পিটিটর ব্যাকলিংস পাইয়ে দেন, ওইখান থেকে যদি সাকসেস রেট 10%ও থাকে, কিওয়ার্ড র্যাঙ্ক হবে? কিওয়ার্ড র্যাঙ্ক হবে? কে বলে এসইও কঠিন? এসইও কঠিন? আপনাদের যখন কি করাবো না, আর একটা ক্লাস করাবো যে শিটে কিভাবে ইমপ্লিমেন্ট করে। এসইও কঠিন? আজকে কোনো জিনিস রিপিট করব না, বলে দিছি। ডিরেক্টরি বলেন, যে কোনো ব্যাকলিংস বলেন, আপনি উইকলি 30টার উপর সাবমিট করেন না, ঠিক আছে? এখন কম্পিটিটর থেকেও যদি আরও 20টা ব্যাকলিংস পেয়ে যান, তাহলে কম্পিটিটরের 20টা ব্যাকলিংস কিন্তু কোয়ালিটি ব্যাকলিংস হবে। তো লাগতেছে গেস্ট পোস্টিং, যে জিনিসগুলোর জন্য এতদিন প্যারা দিয়ে আসছেন, লাগতেছে এগুলা? এতদিন যে প্যারা দিয়ে আসছেন, লাগতেছে এগুলা? ওকে, এখন কিছু কথা বলিনি আপনাদের, কেমন কিছু কথা বলিনি। এগুলা তো আছে অবশ্যই, আপনারা একটা প্ল্যান শিট বানাইবেন, এটা কিন্তু আমি দিব না, আপনারা দেখব, আপনারা প্রপোজাল শিট বানাবেন, প্ল্যান শিট, এটা হলো আপনাদের ফাইনাল অ্যাসাইনমেন্ট। প্ল্যান শিট বানাবেন, যার প্ল্যানটা ভালো লাগবে সবচেয়ে বেশি, আমি তাকে গিফট পাঠাবো, এবং আপনাদের এই অ্যাসাইনমেন্ট কিন্তু আমি দেখে রিরাইট করে দিব। যে টপ 5 জনের ভাল লাগবে, আমি আপনাদের গিফট পাঠাবো স্ক্রেচ উইথ মাই সিগনেচার, আর আমি বলে দেব ইউ আর দ্য বেস্ট স্টুডেন্ট অফ 15 ব্যাচ। যে কোনো কিছু, বাট এই কথাটা লেখা থাকবে, ইউ আর দ্য বেস্ট স্টুডেন্ট অফ 15 ব্যাচ।
আমি আপনাদের র্যাঙ্কিং প্ল্যান চাই আপনাদের কাছ থেকে, তবে এখন না, বৃহস্পতিবারে আসবে। আপনাদের র্যাঙ্কিং প্ল্যান চাই। এখন যদি বলে, ক্লায়েন্ট যদি এসে বলে যে আচ্ছা তুমি আমাকে আগে একটা অডিট করে দাও, তাহলে এসইও অডিট করতে হবে না? যদি বলে এসইও অডিট আগে করে দাও, তোমার প্রজেক্ট প্ল্যান আমাদের বলো, প্রজেক্ট প্ল্যান বলো, বলবে না? এই এসইও অডিট আর প্রজেক্ট প্ল্যান নিয়ে একটা ক্লাস আছে, আমি দিয়ে দেব। আর আপনাদের লোকাল এসইও যখন করাবো তখন আমি শিটও দিয়ে দিব আপনাদের, ঠিক আছে? আপনি এক্সপ্লেইন করবেন নাহিদ ভাই, এক্সপ্লেইন করবেন। আমি একটা টার্গেটেড কিওয়ার্ড এবং একটা ওয়েবসাইট দিয়ে দিব, আপনি এক্সপ্লেইন করবেন কিভাবে র্যাঙ্ক করবেন, কি কি লাগবে, কতগুলো ব্যাকলিংকস লাগবে, আপনি কতগুলো ব্যাকলিংক পুশ করবেন, এভরিথিং ইন ডিটেলস, ঠিক আছে? এখন আপনাদের আবার প্রথম থেকে বলি, আমার ক্লায়েন্ট আসলো, আবার প্রথম থেকে 10 মিনিট আবার বলি। আমার ক্লায়েন্ট আসলো, আসার পরে আমাকে বললো যে হৃদয় আমি র্যাঙ্ক করতে চাচ্ছি। আমি বলবো তোমার টার্গেটেড কিওয়ার্ড, তোমার লোকেশন, তারপরে হলো তোমার কম্পিটিটরের যদি কোনো লিস্ট থাকে আমাকে দিতে হবে, র্যাঙ্কিংয়ের জন্য লাগবে। তো ওইটা দেওয়ার পরে আমি চট জলদি তার ওয়েবসাইট অডিট এবং কম্পিটিটর অ্যানালাইসিস করে তাকে একটা শিট করে হুক করে ফেলবো। পারবেন না? প্রথমেই কিন্তু হুক করতে হবে। ওয়েবসাইট অডিট করবেন, কম্পিটিটর অ্যানালাইসিস করে হুক করে ফেলবেন। ওয়েবসাইট অডিটে কী কী দেখবেন, তার কোন কোন কিওয়ার্ড র্যাঙ্কিংয়ে আছে, তার অন পেজে কী প্রবলেম আছে, তার টেকনিক্যালি কী প্রবলেম আছে, তার কম্পিটিটর তার জন্য কেন বেস্ট করে দিলেন। একটা ডিটেল শিট পেলে ইউ আর রেডি টু গো। রেডি টু গো না? তো আপনি তারপরে দেখলেন যে এই কিওয়ার্ডটা তখনই বুঝতে পারবেন যে আপনি র্যাঙ্ক করতে পারবেন কি না, তাকে তখনই এক্সপ্লেন করে দিলেন কেন র্যাঙ্ক করতে পারবেন না। তারপরে আপনি কম্পেয়ার করলেন তার কন্টেন্টের সাথে আপনার কন্টেন্ট। পারবেন না কম্পেয়ার করতে? কম্পেয়ার করে কিন্তু তাকে স্ক্রিনশট দিয়ে বলতে হবে যে তোমার ক্লায়েন্টের মানে তোমার কম্পিটিটরের দেখো, লুক অ্যাট দিস সেকশন। আপনি বলেন যে লুক অ্যাট দিস সেকশন। আপনি চাইলে এই ধরনের একটা সেকশন দিতে পারেন এবং এই সেকশনটা র্যাঙ্কিংয়ের জন্য হেল্প করব। মেক শিওর আপনার এইখানে যখন কন্টেন্ট দিবেন তখন যেন আপনার টার্গেটেড কিওয়ার্ডটা প্লেস করেন প্লাস রিলিভেন্ট কিওয়ার্ডটা প্লেস করেন। যদি তুমি পারো ভালো, আর যদি না পারো আমাকে বলো। পারবেন না আপনি কন্টেন্ট রাইটার, তুমি আমার $10 দিয়ে দিও। তো $10 দিলে 1000 টাকা, আপনি 500 টাকাতে একটা ভালো কন্টেন্ট পেয়ে যাবেন। তো এই কন্টেন্ট নেওয়ার পরে আপনি কন্টেন্ট করার পরে অন পেজ করার পরে র্যাঙ্কিং চেক করবেন, ইন্ডেক্স চেক করবেন। কেমন? প্রথমে একবার চেক করে নিছেন, অন পেজ করার জন্য পরে আবার চেক করে নিয়েন, ঠিক আছে? অনেক সময় ডি ইন্ডেক্স হয়ে যায় 1-2 দিনের জন্য। যদি হঠাৎ করে ডি ইন্ডেক্স হয়ে যায়, দুইটা সলিউশন, সাইট ম্যাপটা সাবমিট করে দিবেন, ইউআরএল ইন্সপেকশন করে দিবেন। পারবেন না? ইউআরএল ইন্সপেকশন করে দিবেন। তারপরে যখন অ্যাক্সেস পেলেন আপনি বলবেন যে গুগল সার্চ কনসোল অ্যানালাইটিক্স অ্যাক্টিভ করা আছে। যদি বলে আছে তাহলে তো আলহামদুলিল্লাহ, আমার সাথে শেয়ার করে দাও, কিভাবে শেয়ার করতে হয় বলে দিছি। যদি বলে নাই, ওকে আমি শেয়ার করে দিব। আর অ্যাক্টিভ করার পরে সাথে সাথে একটা স্ক্রিনশট দিয়ে দিতে পারবেন না ক্লায়েন্টকে, আমি এইখান থেকে স্টার্ট করছি, মনে রাখো আমি এইখান থেকে স্টার্ট করছি। প্রতি সপ্তাহের উইকেন্ডে একটা রিপোর্ট দিয়ে দিবেন যে এতটুকু গ্রো হচ্ছে। যদি গ্রো না হয় বলবেন যে আপডেট হতে সময় লাগতেছে, আপডেট মাস্ট বি হবে, কারণ আপনার প্ল্যান এক্সিকিউট করতে কোনো প্রবলেম নাই। প্রতিটা স্টেপে কিন্তু ক্লায়েন্টকে আপডেট দিতে হবে। আমি অন পেজ করছি, তোমার টেকনিক্যালের এইটা ভুল ছিল, আমি আপডেট করে দিচ্ছি। এইটা মানে কি? আপনি পরিশ্রম করতেছেন, আপনি তাকে আপডেট দিচ্ছেন এবং ইউ আর দ্য রাইট পাথ। বুঝাইতে পারছি? তারপরে আপনি কম্পিটিটরের ব্যাকলিংস কিন্তু আগেই বের করে নিছেন, কম্পিটিটরের ব্যাকলিংস আগেই বের করে নিছেন। সোনাবিন্দুর গান শোনেন, ঠিক আছে? মমতাজের গান লাগাই দেন, বন্ধু তুই লোকাল বাস, আর গুনগুন গুনগুন করে ব্যাকলিংস করা শুরু করে দেন। কম্পিটিটরের ব্যাকলিংসে আগে জোর দেবেন। কেমন? কারণ আপনার কাছে তো প্রিলিডি লিস্ট আছেই। যদি ওইখান থেকে পান, কনফিডেন্ট বাড়বে না? কনফিডেন্ট বাড়বে না? তারপরেও যদি কোনো না কোনোভাবে পুশ হয়ে যায়, পোজ হয়ে যায় র্যাঙ্কিংটা, তখন কিন্তু ভাই অ্যান্টিবায়োটিক লাগবে। যদি সব কিছু করার পরেও পোজ হয়ে যায় র্যাঙ্কিংটা, অ্যান্টিবায়োটিক কি জানেন? গেস্ট পোস্ট, ঠিক আছে? 1-2টা গেস্ট পোস্ট করে নেবেন। যদি ক্লায়েন্ট দেয় ভালো, আর না হলে নিজের খরচে $10 দিয়ে দিবেন।
ঠিক আছে, $10 দিয়ে দিবেন। এখন ভাই যদি একটা ক্লায়েন্টের 4-5টা পেজ র্যাঙ্ক করতে বলে তাহলে কি করবেন, ঠিক না? একই ওয়েবসাইটের 4-5টা পেজ রিলিভেন্ট কিওয়ার্ড থাকলে তো একইভাবে ইউজ করবেন, পারবেন না? আপনাদের ব্যাকলিঙ্ক লিস্ট আছে, অনেক অনেক ব্যাকলিঙ্ক লিস্ট আছে, তো ভয় পাবেন না, বি কনফিডেন্ট। কোনো অ্যাডভান্স লেভেলের কাজ লাগে না, র্যাঙ্কিংয়ের জন্য একটা স্ট্রং প্ল্যান দরকার হয়। এবং আপনাদের প্ল্যান করে আমাকে দিবেন না অ্যাজ এ অ্যাসাইনমেন্ট, ফাইনাল অ্যাসাইনমেন্ট, সবাই প্ল্যান করে দিবেন না। আপনার প্ল্যানে কি কি ভুল আছে আমি রেড মার্ক করে দিব, কেন ভুল আছে এইটাও রেড মার্ক করে দিব। আর কোনো সমস্যা হবে? আর কোনো সমস্যা হবে যদি আপনারা প্ল্যান সাজানোর পরে ওই প্ল্যান আমি এক্সিকিউট করে দিই, তাহলে প্রবলেম হবে। তো বুঝতে পারছেন কেন কেন আমার এতগুলা ওয়েবসাইট র্যাঙ্ক হয়? আমি কি কি এক্সট্রা সিক্রেট ইউজ করি? কোনো সিক্রেট ইউজ করি? বি ন্যাচারাল, বি কনফিডেন্ট, এবং এসইও জিনিসটা এতটাও কঠিন না। কার কার ওভারভিউটা কঠিন লাগছে? পুরো ওভারভিউটা কার কার কঠিন লাগছে? তারপরে তো আমি আছি, প্ল্যান এক্সিকিউট না করতে পারলে হেল্প করবো না। ওকে, টাটা বাই বাই, আমাদের আর কোনো ক্লাস টাস হবে না। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। কিন্তু ভাইয়া সবার কোয়েশ্চেন দিব, যদি আমাকে একটু শ্বাস নিতে দেন, ঠিক আছে? একটানা কথা বলছি তো, একটু শ্বাস নিতে দেন। 20 মিনিট সময় আছে, সবার কোয়েশ্চেন নিব, সবার প্রথম থেকে শেষ পর্যন্ত কোয়েশ্চেন নেব শামীম ভাই। ওকে, তো আমি কি বুঝাইতে পারছি? আপনাদের পুরো এসইও কোর্সটা কোথায় ইমপ্লিমেন্ট করবেন, কিভাবে ইমপ্লিমেন্ট করবেন, আমি কি আপনাদের এসইওর পুরো জিনিসটা দিতে পারছি? দিতে পারছি ভাই। এবং এতটুকু দেওয়ার আছে আমার, ঠিক আছে? আমি আপনাদের ই কমার্স এসইও, লোকাল এসইও এইভাবেই ক্লাস নিব, যেন একটা ক্লাসে র্যাপ করতে পারি, ঠিক আছে? একটা ক্লাসে যেন র্যাপ করতে পারি, এবং ইনশাল্লাহ ইনশাল্লাহ অ্যান্ড ইনশাল্লাহ আমরা সবাই সাকসেসফুল হব, ঠিক আছে? এখন শামীম ভাই বলে। ভাইয়া গ্রুপে একটা পোস্ট করেছিলাম, আপনি মেবি দেখেন নাই, ক্লাস একটু দেখ। ইররিলেভেন্ট বললেন না, আমি দেখে দেবো শামীম ভাই গ্রুপের পোস্টগুলো, ঠিক আছে? আমার হাতে ফোন। ক্লাস রিলেটেড ওটা ভাইয়া। আজকের ক্লাস রিলেটেড কি ভাইয়া? কি ছিল বলেন তো, বলে ফেলেন মুখে, আমার ফোনটা চার্জে ভাই। ক্লায়েন্ট আসছিল আর কি, পেজ একটা দিয়ে আর টার্গেটেড কিওয়ার্ড দিচ্ছে, লোকেশন দিচ্ছে, র্যাঙ্কিং জানতে চাচ্ছে আর কি, মানে কি করব যদি। এই যে আজকের ক্লাসে যা যা জানছেন সব ইমপ্লিমেন্ট করেন, আপনার তো অনেক ভালো ভাগ্য ভাই, সেও ইমপ্লিমেন্ট করেন। কিওয়ার্ড অ্যানালাইসিস করে দেখবেন হ্যাঁ, কেডি কেমন ওটা তো আছে। প্রোডাক্ট তো এটা জন্য একটু বুঝতেছি না। প্রোডাক্টের জন্য সেম থাকে, তখন টার্গেটেড কিওয়ার্ডটা কি থাকে শামীম ভাই? আচ্ছা ভাই, আমি যে ওই যে উনি যে কিওয়ার্ডটা দিচ্ছে ওটা দিয়ে কোনো কেডি পাচ্ছি না, সার্চ বারে পাচ্ছি না, সেটা কেন? কি কিওয়ার্ড তার? আচ্ছা ভাই, আমি একটু দিচ্ছি। ভাই কিছু না মনে করলে এফএকিউটা ওয়ার্ডপ্রেসে কিভাবে সেট করে? রাহাত ভাই, এফএকিউটা সেট করার জন্য আপনার ডিজাইনিংটা লাগবে, এমন না কপি পেস্ট করে এফএকিউ এর জন্য আলাদা প্লাগইন আছে যেটা দিয়ে সেট করতে পারবেন। এখন যদি আপনারা এসইও ক্লাসে বলেন ওয়ার্ডপ্রেস দেখাইতে, এতটাও রিকোয়েস্ট করেন না যেটা একদম ইররিলিভেন্ট ভাবে যায়। আপনি যে পেজের জন্য দেখলেন ওটাতে অন পেজ কি করা আছে, আমরা কি অন পেজ করব না? প্ল্যান করলাম ভাই, যদি করা থাকে তাহলে ভালো। তাসনিম আপু, না সরি তপু ভাই, আপনি নতুন করে কন্টেন্ট দিবেন না, আবার কন্টেন্টে কমতি আছে না? আর অন পেজ করা আছে কি আছে না এইটাও যদি জিজ্ঞেস করা লাগে ভাই, আপনি দেখলে বুঝতে পারবেন না এসইও কোয়াইতে অন পেজ করা আছে কিনা। জি রাতুল ভাই বলেন কি কোয়েশ্চেন? গোল সেটিং ফর ওয়েট লস, এটা তো থাকবে নাই ভাই, এইটা লিখে কে সার্চ করবে? এটা লিখে তো কেউ সার্চ করবে না। জি রাতুল ভাই বলেন। আমার মনে হয় না এটা লিখে কেউ সার্চ করবে, তো এটা র্যাঙ্ক করা তো আরো ইজি, কেউ সার্চ করবে না মানে কম্পিটিশন হয়। জি রাতুল ভাই বলেন। ভাই আপনি আমাদেরকে ব্যাকলিংক অ্যানালাইসিস, ব্যাকলিংক স্পাই দেখাইছিলেন, তো এটা দেখছি, ভালোভাবে বুঝতে পারছি। আজকের ক্লাস আলহামদুলিল্লাহ বুঝতে পারছি, কিন্তু ভাইয়া এইটাই কি কম্পিটিটর অ্যানালাইসিস এক কথায়? কম্পিউটার অ্যানালাইসিস বলতে রাতুল ভাই বোঝায় আপনার কম্পিটিটরগুলা কোন কোন জিনিসে আপনার চেয়ে স্ট্রং। তো আপনি প্রথমে কন্টেন্ট অ্যানালাইসিস করে তাকে রিপোর্ট দিলেন, ক্লায়েন্টের আপনার কম্পিটিটর কন্টেন্টে ইউআরএলে কি ইউজ করছে, টাইটেলে, মেটাতে, যদি আপনি স্পেসিফিকভাবে দেন, ঠিক আছে? আপনারা যদি ডিটেলসে দেন, আমি শুধুমাত্র র্যাঙ্কিং কিওয়ার্ড আর ব্যাকলিংসটা দিই। তো আপনি পুরোপুরি জিনিসটা দেখলেন, দেখার পরে আপনি তাকে বললেন তার অন পেজে কোনো প্রবলেম আছে কিনা, এটাই অন পেজ অ্যানালাইসিস। টেকনিক্যালি আপনি দেখলেন স্কিমা, robot.txt, জিএসসি, তারপরে গুগল অ্যানালাইটিক্স, স্পিডটা ঠিক আছে কিনা। তো
এই জিনিসগুলো দেখার পরে আপনি গেলেন ব্যাকলিঙ্ক অ্যানালাইসিসে। তো আমি যেভাবে করি আপনাদের ওই যে লাস্টে কম্পিউটার অ্যানালাইসিস দেখাইছিলাম ওইটাই। জি ভাই বলেন, আর কিছু রাতুল ভাই? না ভাই। এটা তো কন্টেন্ট নাই ভাই, না কন্টেন্ট তো আছে, এটা আরামসে র্যাঙ্ক হয়ে যাবে। কেমন? এটা আরামসে র্যাঙ্ক হয়ে যাবে ভাই, কাজ দেন। এটা প্ল্যান বা সেম কি প্ল্যান, বলবো, সেম প্ল্যান, ব্যাকলিঙ্কস করবেন শুধুমাত্র। আর দেখছেন ইন্ডেক্স নেই ভাই, আমি ওটা দেখছিলাম। ইন্ডেক্স না, আমি দেখতেছি যে অল ইন টাইটেলে গিয়ে এটা আরামসে র্যাঙ্ক করতে পারবেন ভাই, কাজটা নিয়ে নেন, ঠিক আছে? ভাই এটা ইন্ডেক্সের জন্য দিয়েছিলাম, ইউআরএল ইজ ইন গুগল আছে, বাট শো হচ্ছে নাকি, সময় লাগবে? হ্যাঁ সময় লাগবে। জানি না এখন ভাই মারুফ ভাই, অ্যাডসেন্স লোডিং ব্যাকলিঙ্ক জানি না, আমি আপনাদের যা জানি তা জানাইছি। ওকে, ভাইয়া আজকের ক্লাস নিয়ে কোয়েশ্চেন করবেন না? জি শামীম ভাই বলেন। যে এখন ক্লায়েন্টকে মানে কয় মাস সময় নেবে বা কি বলবো যদি একটু একবার বলে দিন, আমি আবার কনফিউশন হচ্ছে একটু। শামীম ভাই এই ক্লাসের পরে কনফিউশন? বলেন তো কিওয়ার্ড অ্যানালাইসিস সেগমেন্টে কতদিন সময় নিতে বলছি? শামীম ভাই কেডি 0 হলেও আপনি 3 মাস সময় তো লাগবে র্যাঙ্কে আনার জন্য। না ভাই এটা তো মানে কোনো কিছুই পাচ্ছি না, এনে দেখাচ্ছে এই জন্য আর কি। এখন না থাকলে কই থেকে পাবেন শামীম ভাই? যদি জিনিসটা না থাকে, যদি কেউ সার্চ না করে, যদি কোনো স্পেসিফিক কম্পিটিটর না থাকে, কই থেকে পাবেন? আপনি আজকের এই ক্লাসটা আবার রিকেপ করবেন শামীম ভাই। আমার যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটের সাথে আপনার ওয়েবসাইটটা থিঙ্ক করবেন, করার পরে নিজে প্ল্যান সাজাবেন, কেমন? না পারলে আমি বুঝাই দিব আপনার মিটে এসে দরকার পড়লে আবার। আচ্ছা ভাই, ক্লায়েন্টকে মানে মানে উনি জানতে চাচ্ছে, চার্জ জানতে চাচ্ছিল আর কি, আর কয় মাস, এই মাসটা তো বুঝলাম 3 মাস, চার্জ কি বলবো? $100 নেন প্রতি মাসে এটার জন্য। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাই। জি সাব্বির ভাই বলেন, বুঝতে পারছেন? ভাই জি, ক্লাস বুঝতে পারছি। মানে একটা জিনিস একটু বোঝার ছিল, সেটা হচ্ছে আমরা তো একটা পেজের জন্য আজকে আমরা প্ল্যান দেখছি, ঠিক আছে? তো এইখানে আপনি বলছেন যে এক উইকে আমরা 30টার মতো ব্যাকলিংক পুশ করব, ঠিক আছে? তো হ্যাঁ। এখন যদি আমরা একসাথে 2টা পেজ র্যাঙ্ক করি, মানে 2টা পেজের কাজ করি, তাহলে কি আমরা 30টা 60টা করতে করবো পারবেন, নাকি হ্যাঁ। তখন আমরা তখন করতে পারবেন পুশ, সেম এইটাই প্ল্যান হবে কিন্তু ইফোর্টটা 2 গুণ হয়ে যাবে, কেমন? না এখন এরপর 2 গুণ সাব্বির হোক, ভাই, বাট হ্যাঁ ওই যে মানে সাব্বির ভাই 60টা করলে একসাথে কিন্তু অনেকগুলো উইকলি 60টা ইন্ডেক্স হবে না, দিন শেষে 8-10টা ইন্ডেক্স হবে, আপনি করতে পারবেন। আচ্ছা আমরা করতে পারবো, হ্যাঁ এইটাই। অবশ্যই করতে পারবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ভাই। নাইম ভাই কিছু কোয়েশ্চন জেনারেট হবে নতুন করে, বাট এগুলো আলোচনা করছি। জি শান্ত ভাই বলেন। আজকের ক্লাসটাই আসলে আমার কোশ্চেন ছিল, মানে আমার এক বড় ভাই আর কি, সে ওয়ার্ডপ্রেসে কাজ করে, সে আমার আর কি ফোন দিয়ে আর কি বললো তাকে আর কি এসইও করার জন্য বলছে। আপনাকে আজকে মেসেজ দিছিলাম ভাই, এখন সে আমাকে, আমি আপনাকে ওয়েবসাইটটা একটু দিয়ে দিচ্ছি ভাই, একটু আচ্ছা দেখেন। রাকিব ভাই, 90 দিনে কয়টা কন্টেন্ট পাবলিশ করবেন মানে? 90 দিনে কতটা কন্টেন্ট পাবলিশ করবেন মানে কি? আপনার নিজের ওয়েবসাইটে নাকি ক্লায়েন্টের ওয়েবসাইটে? বুঝাই বলেন, আনমিউট করেন, সমস্যা নেই। হ্যাঁ এই ওয়েবসাইটের প্ল্যান তো সেমই হবে, হেয়ার রেস্টোরেশন, এটা তারা কি করে রাখছে, প্রোটেক্ট করে রাখছে, তো সেম প্ল্যানই তো হবে ভাই, এক্সট্রা তো কোনো আলাদা প্ল্যান হবে না। জি ভাই, প্ল্যান ঠিক আছে। এখন সে আমাকে পুরো ওয়েবসাইটের এসইও করার কথা বলছে। এখন আপনি আমাকে মানে আজকে বুঝাইলেন বা পেজের, এখন আমি কি হোম পেজটা ধরে আর কি যেরকম কি ওই যেটা বুঝাইছি আজকে? দেখালেন, জি ভাই, মানে ওই হোম পেজটা ধরে আর কি পেজটা আর কি হোম ইন্ডেক্স পেজের জন্য করে, মানে শুধুমাত্র একটা জিনিস চেঞ্জ হবে ভাই, ইউআরএলটাকে অপটিমাইজ করতে পারবেন না, বাকি সব সেম থাকবে। আর আপনি আর যখন হোম প্রথমে, পেজকে ইন্ডেক্সে দিবেন তখন তো সব পেজে ইন্ডেক্স হয়ে যাবে। জি ভাই, মানে হোম পেজ ধরেই শুরু করব প্রথমে। এখন আমাকে যদি পুরো ওয়েবসাইট এসইওর কাজ করে, এখন এরকম ভাবেই করব আর কি, হোম পেজ দিয়েই আপনার কি বলে, হোম পেজ দিয়েই আর কি র্যাঙ্কে আইনে, তারপর আর কি তাকে, এখন যদি কোনো কন্টেন্ট অ্যাড করে বা কোনো পেজ দেয়, বা আসলে বুঝাইতে পারতেছি না আমি। আপনি হোম পেজ দিয়ে স্টার্ট করেন, যদি পেজ ক্রিয়েট করে
তখন আপনি বলবেন যে নতুন পেজের জন্য যদি কাজ করি তাহলে এক্সট্রা বাড়াই দিতে হবে। আর যদি এই 16 ব্যাচের 15 ব্যাচের কোনো স্টুডেন্ট গিয়ে যদি কোনো গ্রুপে বলেন যে ফ্রি ইন্টার্নশিপের জন্য নেন, আপনার ওয়েবসাইট দেন ফ্রিতে কাজ করে দিব, ভাই এই ভিডিও দেখবেন, ফ্রি ইন্টার্নশিপ লাগবে না, জাস্ট নিজের ভিতর কনফিডেন্ট রাখেন, ঠিক আছে? আর আপনারা তো অনেকেই ওয়ার্ডপ্রেসের কোর্স করবেন না, করলে তখন নিজের ওয়েবসাইটে কাজ করবেন। আমি যেন না দেখি আমার স্টুডেন্ট ফ্রিতে গিয়ে মাছ বিলি করতেছে, এটা বাজে একটা স্কিল। আপনারা এসইও স্কিলটারে কি মনে করছেন জানেন? এসইওর একটা অ্যাভারেজ স্যালারি দেখছেন? সো কখনো নিজেরে আন্ডার কি করবেন না ভাই, বুঝছেন? আপনাদের অনেক 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 ভ্যালু, হয়তো বাংলাদেশে ভ্যালু দেয় না। আরেকটা জিনিস ভাই, মানে কাজটা পাওয়ার জন্য ওই যে আপনি তো ভাইয়াটা ফ্রিতেই করে দিবেন, আমি 100% শিওর, বাট ফ্রিতে করে দিয়েন না এটা, ঠিক আছে শান্ত ভাই? না ভাই ফ্রিতে করব না। আপনি আমাকে 6-7 হাজার টাকার কথা বলছেন, তা আমার যে বড় ভাই যে আমাকে ধরে দিছে, সে বললো যে ভাই ডিমান্ডিং আছে ক্লায়েন্ট, তুমি নিজের ডিমান্ড নষ্ট করো না, তুমি 8,000 টাকার উপরে চাও, 8-10 হাজার টাকার মতো চাও মান্থলি। ওকে এখন জুবাইর ভাই, একটা জিনিস ভাই, সব ফ্রি ব্যাকলিংক কি ইনস্ট্যান্ট অ্যাপ্রুভ হয়? আপনারা আনসার দিবেন, কে এইটার আনসার দিবেন বলেন? এগুলোর আনসার দিছি, আপনারা ক্লাস থেকে আজকে আনসার দিবেন। জি শান্ত ভাই, আপনি না একটা জিনিসটা বড় করতেছেন, আপনি হোম পেজ নিয়ে কাজ শুরু করেন, হোম পেজে টার্গেটেড কিওয়ার্ড নিয়ে প্ল্যান সাজান, তাকে বলেন আপনাকে যেন মিনিমাম 5,000 টাকা পে করে। নতুন ওয়েবসাইট 4 মাসের মতো সময় নেন, কেডি দেখে তারপরে সময় নেন। আমি 6 মাসের কথা বলছি ভাই। পারফেক্ট, তাহলে তো হলো। তাহলে কি বলতে বুঝাতে চাচ্ছেন? মানে ভাই আপনার সাথে কথা না বলা পর্যন্ত ভাই কনফিডেন্স আমার পাচ্ছি সাথে না। কথা না বললে তো আপনার তো কনফিডেন্ট গেইন করতে হবে, ঠিক না? আমি তো মানে যে জিনিসটা বুঝবেন না ওইটা সাপোর্ট দেওয়ার জন্য। এখন আপনি ক্রস কানেকশন করার জন্য ভাই, এটা হলে তো অনেকটা কি হয়ে যায় না শান্ত ভাই? এইটাই তো আপনি শেখার জন্য আসছেন, যেটা একদম বুঝবেন না ওইটার জন্য তো আমি অলওয়েজ আছি। দেখেন প্রান্ত ভাই, থ্যাংক ইউ সো মাচ। দেখেন প্রান্ত ভাই অনেক ভালো একটা জিনিস পিক আপ করছে ভাই। ডাটা না থাকলে তো র্যাঙ্ক করে শামীম বাড়ির কোনো লাভ হবে না, এই টাইপের কিওয়ার্ড হলে চেঞ্জ করে বেটার। একদম প্রান্ত ভাই পারফেক্টলি ধরছেন, বাট এইগুলো তো আমার কাছ থেকে শিখবেন না, এগুলো তো আপনারা জানতে হবে, আপনারা মার্কেটিং সেক্টরে আছেন। ওকে, আর কার কোনো কোয়েশ্চেন আছে আজকের ক্লাস নিয়ে? আসসালামু আলাইকুম। একজন করে সাদি ভাই বলেন তারপরে। আচ্ছা ভাইয়া, আপনার মানে ক্লাস সবকিছু বুঝতে পারছি। আমার একটা প্রশ্ন হচ্ছে, আপনি যে মানে হোম পেজটা দেখাইলেন, হ্যাঁ, এখন ওয়ার্ডপ্রেসে যে আপনার হোম পেজটা থাকে, এটা তো হয়তো কোনো পেজ বিল্ডার দিয়ে করা হয়। তো এইখানে যখন কোনো কন্টেন্ট দিবে, তো ওই কন্টেন্ট গুলো তো হয়তো পেজ বিল্ডার দিয়ে করতে হবে, নাকি ওই তখন তো সাদি ব্লগের ভাই যেরকম? আপনাকে লাগবে না একজন, আপনি তো এলিমেন্টর দিয়ে করতে পারবেন না, আপনি তো ফ্রেভার দিয়ে জি জি করতে পারবেন না। এখন যে জি জি কাজগুলো আপনার সাথে যায় না, এগুলোর জন্য হয়তো ধরেন আপনি কিছু কন্টেন্ট দিল, ক্লায়েন্ট একদম অপারক, সবারই বলছে যে না ক্লায়েন্টও ঘাটতেরা দিবে না, কাউরে হায়ার করবে না, তখন আর কি করবে? 500-700 টাকা দিয়ে একজন ওয়ার্ডপ্রেস এক্সপার্ট হায়ার করে ভাই আমার গ্রুপেই পেয়ে যাবেন। কারণ সিচুয়েশন বুঝে তো স্টেপ নেওয়া লাগবে, এমন তো নয় ফেলে রেখে দেবেন জাস্ট একজন জি ওয়ার্ডপ্রেস জি ভাই। এক্সপার্ট। আর যদি ইনস্ট্যান্টলি আপনারা পরবর্তীতে ওয়ার্ডপ্রেসের কোর্স স্টার্ট করেন, তখন তো আপনারা, আমি আপনাদের 7 থেকে 8টা বিল্ডার দিয়ে শেখাবো, ঠিক আছে? তখন আপনি জি জি আপনার জি গ্রুপ মেটকেই হায়ার করতে পারবেন। এখান থেকে যদি 10% স্টুডেন্টও করেন, তখন তো আপনি গ্রুপ মেম্বার দিয়ে করতে পারবেন না। এই জন্য বলছি যে 15 জি ব্যাচের জন্য এক্সট্রা প্ল্যান ছিল। আপনারা মোটামুটি না করার মতো কোনো কাজ আসবে না, সবগুলোই হ্যাঁ করতে পারবেন। আর মনে রাখেন দিন শেষে আপনারা একটা গ্রুপ, কম্পিটিটরও গ্রুপও, মারামারি করে পরে কোলাকুলি করে নেবেন। কাজের জন্য মারামারি, জি কিন্তু ভাই। কাজ করার সময় কিন্তু কোলাকুলি, আপনাদের হেল্প করা লাগবে একজন আরেকজনকে। জি আর ভাই। এই জিনিসটা মাথায় রাখেন, যদি আমি দেখি মানে এই গ্রুপে ওই গ্রুপে আমাকে ইন্টারনেটে নিয়ে যান, আল্লাহর রাস্তে 2টা ভিক্ষা দেন, এসিওর কাজ দেন, এসিওটাকে হাইলি স্কিল নিয়ে যান। কারণ সত্যি কথা কি না মানে আপনারা জানি মনে করবেন যে চাপা মারতেছি, এসিওর পুরো টার্মসটাই লাস্ট 1 বছরে চেঞ্জ হয়ে গেছে, জানেন? পুরো টার্মসটাই এখন এসইওটা একটা হাই, মানে অনেক স্টুডেন্টের কেরিয়ার হয়ে গেছে আমারই। এবং এইটা থেকে যে ভালো কেরিয়ার করা যায়, এটা মনে হয় আমি প্রথম বুঝাইছি
অ্যাট লাস্ট আমার এক্সাম্পল দিয়ে হয়তো বা বুঝবেন যে নারী দেবে এখন এসে চাপা মারতেছেন। না রে ভাই, এখন 1 বছর আগে আমাকে কেউ চিনতো না, এখন অ্যাট লাস্ট এসইওটা যখন বলে তখন আর বাকি মানুষের সাথে সাথে আমার নামটাও লওয়া হয়। ঠিক আছে, 8 থেকে 9 মাস আগের একটা কাহিনী বলি। এসইও মাস্টারমাইন্ড গ্রুপ আছে, শুনছেন? এসইও মাস্টারমাইন্ড গ্রুপ 8 থেকে 9 মাস। তো তখন কেউ একজন মেনশন করছিল আমাকে, হৃদয় চৌধুরী, তখন আমার নামের এখানে মনে হয় 10 থেকে 12টা হাহা রিয়েক্ট পড়ছিল। আমি বলছিলাম আচ্ছা ঠিক আছে। তো যাই হোক, যেরকমই হোক আপনারা পার্ট অফ দিস। এই সেক্টরের কিন্তু অনেক ডিমান্ড ভাই, অনেক ডিমান্ড, প্রতিটা বিজনেস ওনারের দরকার এটা। এবং আপনারা 2 দিন পরে নিজেই একটা ওয়েবসাইটের ওনার হলে আপনারা নিজেরাই কাজ করতে পারবেন। নেক্সট কে কোয়েশ্চেন করবেন? আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, সজীব ভাই বলেন। আমাদের জিএমবিটা কি নেক্সট ক্লাস থেকে শুরু হবে ভাই? না, আপনাদের লোকাল এসইও দেখাবো, জিএমবি তো দেখাবো না ভাই। ও, আচ্ছা ঠিক আছে। ভাইয়া, জি ভাইয়া শুনছি, বলেন। আপনি বললেন যে কন্টেন্টের বিষয়টা, তো দেখা যাচ্ছে আমাকে ক্লায়েন্ট একটা ওয়েবসাইট দিল, ওটার যে কোনো একটা পোস্ট র্যাঙ্ক করতে হবে। পোস্ট বা সেখানে- পেজ? হ্যাঁ, পোস্ট বা পেজ র্যাঙ্ক করতে হবে, সেখানে কন্টেন্ট দেওয়া আছে অলরেডি। তো এখন আমি দেখবো যে কন্টেন্টটা আসলে আহ, ওই রিলেটেড যে ওয়েবসাইট গুলো আছে র্যাঙ্কে গুগলে যে রিলেটেড না প্রথম, কম্পিটিটর? জি ভাইয়া, মানে প্রথম যে 10টা আছে আর কি, তো ওইগুলারই আপনি কন্টেন্ট দেখতে বলছিলেন। জাজ তো আমি করবেন আপনি। হ্যাঁ হ্যাঁ, তো আমি তো নিজে নিজে ওটা করতে পারবো না, তো সেই ক্ষেত্রে কিভাবে আমি ওটা বুঝতে পারবো? রাসেল আমি ভাই, যতটুকু বুঝলাম আর কি। আমি আপনাকে বলি, আপনি যখন আপনার 3টা কম্পিটিটরকে এখানে খুলবেন না, পাশাপাশি যখন আপনার ওয়েবসাইট এখানে খুলবেন না, তখন জি, জি। বুঝতে পারবেন। আপনি যখন কম্পেয়ার করবেন দেখবেন তারা সেকশন ওয়াইজ কন্টেন্ট ইউজ করছে। এইভাবে ইউজ করে না, জি ভাইয়া। এইভাবে ইউজ করে না, ধরেন এইটা এইভাবে। এখন এই সেকশন ওয়াইজ দেখে বুঝতে পারবেন যে তারা কোন সেকশনে কন্টেন্ট ইউজ করছে ভালোভাবে, আর আপনার ক্লায়েন্ট কোনভাবে ইউজ করে না। এটা কোনো টুলস দিয়ে না, এটা আপনাকে জাজ করতে হবে, কেমন? এছাড়া কোনো উপায় নাই। এবং এইটা কিন্তু সবচেয়ে স্ট্রং রিজন যে তারা র্যাঙ্কে আছে আর আপনি র্যাঙ্কে নাই। বুঝাইতে পারছি রাসেল ভাই? তখন জি আপনি ভাই, এটা ক্লায়েন্টকে বুঝতে- সাজেস্ট করলেন যে কন্টেন্ট আপগ্রেড করতে হবে, দেখো তারা কত ভালো কন্টেন্ট ইউজ করছে, তোমারও ইউজ করতে হবে। তখন ক্লায়েন্ট বলবে আচ্ছা আমি লিখে দিচ্ছি, অথবা তুমি কারো দিয়ে লিখাই নাও, অথবা তুমি নিজে লিখো। সো বাকি স্টেপগুলো আপনারা জানেন কিভাবে করবেন। জি ভাইয়া, আর আরেকটি কোশ্চেন ছিল, এটা হচ্ছে আপনার যে সাইট ম্যাপ ইন্ডেক্সিং এর বিষয়টা। তো এইটা তো আমাকে পুরো ওয়েবসাইটটাই তো ইন্ডেক্সের জন্য দিতে হয়, মানে দিতে হবে আর কি। এখন আপনি, আপনার পুরো শরীর হাঁটতেছে, ঠিক আছে, আপনার পুরো শরীর ওয়েবসাইট, আপনি কি শরীর হাত হাত নিয়ে যেতে পারবেন মানে ইন্ডিভিজুয়ালি? তার ওয়েবসাইটের পুরো ওয়েবসাইট র্যাঙ্ক হলে আপনার সমস্যা কি? ইন্ডেক্স হলে আপনাকে সাইট ম্যাপ সাবমিট করবেন, আর যদি খুব বেশি কিপটা হন তা না হলে ইউআরএল ইন্সপেকশনে গিয়ে আপনার পেজ দিবেন। আপনার তো দায়িত্ব এটা, তার পুরো সাইট যেন ইন্ডেক্স থাকে। জি ভাইয়া, মানে আমি আসলে এটাই মানে ইয়ে করছিলাম যে পুরো ওয়েবসাইটটার লিংক দিলে তো হয়ে যাচ্ছে, আমার পোস্ট তো ওয়েবসাইটের মধ্যেই থাকতেছে, লিংক পোস্ট বা দিবেন পেজ। কেন, সাইট ম্যাপ দিবেন। হ্যাঁ হ্যাঁ ভাই, ওটাই আর কি। আচ্ছা জি ভাই, ধন্যবাদ। ওকে, আর কার ভাই কোশ্চেন একটা আছে? কোশ্চেন ছিল। জি জি জি, সবুজ ভাই বলেন। সবুজ ভাইকে প্রথম কথা বলছেন নাকি? হ্যাঁ, আজকে প্রথম কথা বলছি। এতদিন কি রাগ বা করেছিলেন একটু নাকি ভাই? না না, এভাবে কথা একটু কম জিজ্ঞেস করি, ঠিক আছে? অনেকে তো জিজ্ঞেস করে। আমার কোশ্চেনটা হলো ভাই, আজকে যে একটা কিওয়ার্ড নিয়ে যে একটা সার্চ দিলেন, সেমরা আসলে দেখালেন 34, হুম হুম ঠিক আছে, হুম। পার্সোনাল ট্রেনিং। আমি সাথে সাথে এই হিসাব দিয়া দেখলাম এখানে কেডি দেখায় 6, কিন্তু অনেক হিউজ পরিমাণ ডিফারেন্ট। বললাম এক্ষেত্রে আমরা না, কি করব? তখন টুলসটা পরবর্তীতে, টুলস থেকে শুধুমাত্র আমরা একটা আইডিয়া নেই সবুজ ভাই, বাকি জিনিসগুলো কিন্তু আমরা ম্যানুয়ালি করি। ম্যানুয়ালি বলতে দেখেন, আমরা যে কন্টেন্ট অ্যানালাইসিস করছি, এক্ষেত্রে যদি কেডি 50ও থাকে, ঠিক আছে, যদি কেডি 50ও থাকে, আমরা কিন্তু তখন আর কেডি থেকে নাই, আমরা জাস্ট কেডি থেকে একটা ডিসিশন নেই, যে আমরা র্যাঙ্ক করতে পারবো কি পারবো না। কেডি কিন্তু র্যাঙ্কিং ফ্যাক্টর না, বাকি জিনিসগুলো কিন্তু র্যাঙ্কিং ফ্যাক্টর। তো আহামরি ব্যবধান হলে আপনি আপনার কাছে যে টুলস আছে এইটার ডাটা দিয়ে আগাইতে হবে, এবং এটা সবসময় ফেস করবেন এজ এসইও এক্সপার্ট হিসেবে। টুলসগুলো ভিন্ন ডাটা দিবে, মজে গিয়ে দেখেন এটার কেডি আরও কম থাকতে পারে। বুঝাইতে পারছি সবুজ ভাই? আমার কোশ্চেন মানে অনেক হিউজ পরিমাণ ডিফারেন্ট, তো দুই এক ডিফারেন্ট থাকলে মানে সন্দেহটা ভাই, একটু ই থাকে। এখন ক্যান ইউ চেঞ্জ ইট এজ এনি হাউ? না না,
সো আমাদের এই টুলস থেকে ধারণাই নিতে হবে যেটা আমাদের হাতে আছে, কেমন? এখন আমাদের হাতে তো স্যামরাস ছাড়া কোনো টুলসই নাই, এইচটিএফএস এর এক্সপেন্স অনেক বেশি। জি জি। আর আসসালামু আলাইকুম ভাই। আচ্ছা সবুজ ভাই ভাই- শেষ করতে দিন, সবুজ ভাই বলেন। আর না আর কোনো কোশ্চেন নেই। ওকে, আরেকটা কোশ্চেন মানে সেক্ষেত্রে তো আমরা সেমরাসটাই ব্যবহার করব বেশি। কি প্রাধান্য দিব আমরা, ইভেন আমিও স্যামরাস দিয়েই করি সবকিছু এখন। আচ্ছা জি মাহবুব ভাই বলেন। জি ভাই, আমি একটু বলতেছিলাম যে আগের ক্লাসে যে টায়ার ব্যাকলিং দেখাইছিলেন, কি ব্যাকলিংস? টায়ার ব্যাকলিং যে টায়ার যে 1 টায়ার 2 টায়ার 3, হ্যাঁ হ্যাঁ, যে ওই আমরা যে আজকে যে প্ল্যান করলাম, আমরা কি ব্যাকলিং ওই টায়ার সিস্টেম ভাবে করব নাকি? টায়ার ব্যাকলিংস আলাদা কিছু না আজকের প্রসেসে। এই টায়ার ব্যাকলিংস কথাটা আসতো এই জন্য আমি বুঝাই দিছি যেন কনফিউশনে না পড়েন। এই ধরনের কোনো ব্যাকলিংস মেথড টেথড হয় না ভাই, এগুলো মানুষ নাম দেয় আর কি, অনেক এসইও এক্সপার্ট আছে না তাদের মতে। ও আচ্ছা, এটা এটা কেউ কেউ বলে যে এটা নাকি যে ব্ল্যাক হেডও না, মতো টায়ার মধ্যে ব্যাকলিংস ব্ল্যাক হেড কিভাবে হবে? টায়ার আচ্ছা, ব্যাকলিংস ব্ল্যাক হেডের মধ্যে কি দেখছেন? এগুলো তো এই ব্যাকলিংস গুলোই করেন, প্রোফাইল, গেস্ট পোস্টিং, বিজনেস লিস্টিং, সোশ্যাল বুক মার্কিং, টর্কিং, এগুলোই তো। আমরা কি ও মেথড ফলো করতে পারবো না? জি আচ্ছা, ওয়েবসাইট অডিট অ্যান্ড প্রজেক্ট প্রপোজালের জন্য আজকে একটা ভিডিও দিব, আপনারা এটা দেখে আর একটু মেক শিওর হয়ে নিন, তারপরে না বুঝলে আমি আপনাদের দরকার পড়লে ক্লাস নেব না, ঠিক আছে? ওকে ভাই। ওকে, আমরা আগামীকালকে ই কমার্স এসইও দেখবো, একটা প্রোডাক্টের জন্য আমরা কি কি করতে পারি। হ্যাঁ, আপনার যে কোনো পেজের জন্য করেন আপনার মেইন ডোমেইনে ইফেক্ট করবে। ব্যাকলিংক যে কোনো পেজের জন্য করেন আপনার মেইন ডোমেইনে ইফেক্ট করবে ভাই। ব্যাকলিংকসগুলো মেইন ডোমেইনে ইউজ পাবে সবচেয়ে বেশি। আচ্ছা ঠিক আছে, আমি আপনাদের ওই ভিডিওটা দিয়ে দিচ্ছি যেখানে আপনারা অডিটটা দেখতে পারবেন ফ্রিতে কিভাবে অডিট করবেন, আর পাশাপাশি প্রজেক্ট প্ল্যানটাও পেয়ে যাবেন। আর সেকেন্ড হলো আপনারা আগামীকালকে আমরা ই কমার্স এসইও করব, একটা ই কমার্স ওয়েবসাইটের জন্য কি কি করতে হয়, বা যখন আমরা প্রোডাক্টের কি চলে আসে, প্ল্যান চলে আসে, তখন আমরা কিভাবে করি, কেমন? আহামরি ব্যবধান নাই, কিছু জিনিস এক্সট্রা এফোর্ট দিতে হয়, ঠিক আছে? এই ক্লাসগুলো বারবার রিপিট দিয়েন, কেমন? আপনাদের জন্য কি হবে। আর যদি একটু বেশি সময় কি করতে পারেন, এখনের ক্লাসটা এখনই দেখে নেন, ঠিক আছে? আসসালামু আলাইকুম সবাইকে। ভাইয়া শান্ত ভাই কি হয়েছে ভাই বলেন তো? আচ্ছা ভাই, আমি পেইড টুলস কি কিনবো? এখন যদি আপনার দরকার হয় তাহলে কিনেন, এখন তো আপনার দরকার, যদি সে টাকা পে করে তাহলে কিনেন, ইনভেস্ট করেন না, ঠিক আছে? ক্লায়েন্টের 10 থেকে 15টা পেজের ব্যাকলিংক করলে এত ব্যাকলিংকের রিসোর্স কই পাবেন? এত ব্যাকলিংসের রিসোর্স আমার যতটুকু আছে আব্দুল রহমান ভাই আমি তো দিয়ে দিচ্ছি, তবে এটা ইম্পসিবল, ঠিক আছে? এতগুলা ব্যাকলিংস লাগবে না রে ভাই। আমি আমার পুরো জীবনে মনে হয় 200-300-র উপরে কোনো ওয়েবসাইটের জন্য ব্যাকলিংস করি না, ঠিক আছে? বাট যদি আমার রিসোর্সে কাজে না হয়, যদি আরও বেশি লাগে, তাহলে তো নুমান ভাই কালেক্ট করতে হবে। আমি যেভাবে কালেক্ট করছি গুগল থেকে কালেক্ট করতে হবে আপনাদের। ওই 10 থেকে নুমান ভাই আব্দুল্লাহ নুমান ভাই বলেন তো কিভাবে পাবেন ওই 10 থেকে 15টা পেজের ব্যাকলিংক? কি করবেন না, স্পাই করবেন না, ওইখান থেকে তো আরও ব্যাকলিংকস বের হবে। ওকে ঠিক আছে।